এই রাত্রিতে আল্লাহ পাক কোন কোন বান্দাকে মাফ করে দিবে। লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবানের মধ্যরাত্রিতে আল্লাহর নবী বলেছেন সকল মানুষদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এই রাতে অসংখ্য অগণিত গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জানবো 13 শ্রেণী হতভাগা, যাদের আমল ইবাদত আল্লাহর দরবারে কখনোই কবুল হয় না। কি সেই 13 শ্রেণীর হতভাগা? যারা এই রাত্রিতেও ইবাদত করলে আল্লাহ পাক তাদের ইবাদত কবুল করেন না, স্পেশাল রাত্রিতেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই ইবাদত কবুল করেন না। 13 শ্রেণীর হতভাগা বান্দা, তাদের ভিতরে আমরা আছি কিনা? যদি থাকি তওবা করে আমরা মাফ চেয়ে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব ইনশাআল্লাহ। 13 শ্রেণীর প্রথম হচ্ছে শিরিককারী। যারা শিরিক করবে আল্লাহ পাক তাদের জীবনের কোনো আমল, কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। শিরিক যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুন্দর করে জানায় দিয়েছেন শিরিকের ব্যাপারে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক একটা বড় জুলুম, মহা অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেন গুনার মাফ চাওয়ার সাথে সাথে, কিন্তু একটি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন না। সেই গুনাহটা হলো শিরিকের গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। শিরিক মানে কি? শিরিকটা কি? শিরিক হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা। আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন, আমাদের আল্লাহ কয়জন? একজন। আমাদের আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। অনেকে মনে করে যে আল্লাহর কাছে ইবাদত পৌঁছার জন্য কোনো মাধ্যম লাগে। না, কোনো মাধ্যম লাগবে না, কোনো মাজার লাগবে না, কোনো দরগা লাগবে না, কাউকে লাগবে না। সরাসরি আল্লাহ বলে ডাক দিলে যিনি শোনেন তিনি কে? আল্লাহ পাক। আল্লাহর কোনো শরীক নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহকে, আল্লাহর জায়গায় আল্লাহ বাদ দিয়ে কাউকে সেজদা করলে এটাই হলো শিরিক। আল্লাহ বাদ দিয়ে কারো আইন মানলে এটাও শিরিক। আল্লাহ বাদ দিয়ে কারো কাছে হাত পাতলে এটাও শিরিক। সব কিছু যিনি দেন তিনি কে? আল্লাহ। তাহলে শিরিককারীর এই হতভাগার দোয়া আর ইবাদত, সারা জীবন যদি দোয়া করে, ইবাদত করে, বাইতুল মুকাররমের ইমাম সাহেবকে দিয়েও যদি দোয়া করানো হয়, দোয়া কবুল হবে না। নাম্বার 2 নাম্বার হচ্ছে শিরিক সম্পর্কে অনেক ব্যাখ্যা আপনাদেরকে করেছি। 2 নাম্বার হচ্ছে তাকদীর অবিশ্বাসকারী, মুনকার বিত তাকদীর। তাকদীর অবিশ্বাসকারী। আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন কে? তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। আমরা কয়টা জিনিসের উপর ঈমান এনেছি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা বিষয়ের উপর ঈমান আনার কথা বলেছেন। অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক আমার ভাগ্য নির্ধারণ করে রেখেছেন, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ পাক আমার নসিবে যা রেখেছেন তাই হবে। এর উপরে বিশ্বাস করতে হবে। এর উপরে বিশ্বাস যারা করবে না তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। তাকদীরের বিশ্বাস করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আগামীকাল আপনি কি খাবেন নির্ধারণ করে রেখেছেন কে? আল্লাহ পাক। আপনার কখন মৃত্যু হবে নির্ধারণ করে রেখেছেন কে? আপনার নসিবে কি আছে নির্ধারণ করে রেখেছেন কে? যখন আপনি জন্মগ্রহণ করেছেন সেই দিনই আপনার রিজিক, সেই দিনই আপনার মৃত্যু, সেই দিনে আপনার ভাগ্যের কি কি থাকবে সব আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন। বান্দা দোয়ার মাধ্যমে বান্দা ভাগ্যের পরিবর্তন আল্লাহ করে দেন। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমাদেরকে তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে। যদি তাকদীরের উপরে বিশ্বাস না করি আমার ঈমান থাকবে? সবাই বলেন থাকবে? আর আমি মুমিন না হলে আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তানদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়? যতই নামাজ পড়ুক না কেন, যতই ইবাদত করুক না কেন, যতই দান করুক না কেন, রিদা রাব্বি ফি রিদাওয়াল ওয়ালিদাইন ওয়া সাখাতা রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতা অসন্তুষ্ট হলে সেই বান্দা সেই সন্তানের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে অনেক পিতামাতার অবাধ্য সন্তান আছে। এই অবাধ্য সন্তানদের কারণে, অবাধ্য সন্তান হওয়ার কারণে রব্বানা যালামনা বলতেছেন, দোয়া করছেন, এরপরে মসজিদে কান্নাকাটি করছেন, বড় বড় হুজুর দিয়ে বাড়িতে দোয়া পড়াচ্ছেন, কিন্তু আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এজন্য আমি আপনাদের কাছে দাবি রাখবো, যাদের পিতামাতা বেঁচে আছে তারা পিতামাতাকে মূল্যায়ন করেন, অবাধ্য হবেন না। পিতামাতা সন্তুষ্ট হলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ কল্যাণ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতাকে মূল্যায়ন করার দরকার। জোরে বলেন আছে না নাই? এরপরে 4 নাম্বার হচ্ছে দান করে খোটা দানকারী। দেখবেন দান করে আবার খোটাও দেয়, এরকম লোক আছে না? দান করে আবার নিজের বড়ত্ব প্রকাশ করে, জানিস মসজিদে আমার কত টাকা আছে, আমি কত টাকা দিয়েছি, তুই কে, তুই মসজিদে কিছুই দেস নাই, এরকম লোক আছে না নাই? দান করে খোটা দেওয়া যাবে না। দান করলে খুশি করতে হবে কাকে? আবার দান করে বলে হুজুর ঘোষণা দেন, ভালো করে দোয়া করেন। কি দোয়া করলেন? এটা তো 2 লক্ষ টাকার দোয়া হলো না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার দেখবেন যে টাকা দিয়ে সেই রকম গরম, হুজুর বলেন না কিল্লাইগা আমার টাকার কথা। আছে না নাই? এদের দান করে যারা খোটা দান করবে, এদের দান মাথার উপরে উঠবে, আরশে আজিমে উঠবে না। এদের ইবাদত, এদের নামাজ এই সাত পার হবে না। দান করলে ডান হাতে দান করবেন, বাম হাত জানবে না। বাম হাতে দান করলে ডান হাত জানবে না। রাসূল বলেন সেটা উত্তম। আবার যদি দানের জন্য কাউকে উৎসাহ করো, তাহলে তুমি তোমারটা ঘোষণা দাও, কিন্তু তোমার সন্তুষ্ট করতে হবে কাকে? দুনিয়ার কাউকে দেখানোর জন্য দান করলে তার ইবাদত কবুল হবে। এরপরে 5 নাম্বার হচ্ছে হারামের সীমানা। হেরেমের যে সীমানা আছে, যেখানে কাবা অবস্থিত, ওর আশেপাশে গিয়ে ফিতনা করা, এর আশেপাশে গিয়ে ফাসাদ সৃষ্টি করা, মারামারি করা। যারা এর আশেপাশে গিয়ে মারামারি করবে, ফিতনা করবে, বিভিন্নভাবে ফাঁকিবাজি করবে, বিভিন্ন গন্ডগোল ফাসাদ করবে, ওদের ইবাদত আল্লাহ কবুল করবেন। অনেকে গিয়ে দেখবেন কাবার আশেপাশে গিয়ে মারামারি করে, ঝগড়া করে, ফাসাদ করে। এগুলো করা যাবে না, সাবধান থাকতে হবে।
তাহলে কিন্তু আপনার দোয়া, আপনার ইবাদত কবুল হবে না। নাম্বার 6, দুই ভাই মারামারি করলে। আজ আমাদের সমাজে ভাই ভাইয়ের মারামারি আছে না নাই? গন্ডগোল আছে না নাই? আজকে ভাই ভাইয়ের কোনো সম্পর্ক নাই। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, কেমন করে তার গায়ে হাত তোলো, কেমন করে তারে পিটায় মারো। তুমি দলীয় স্বার্থে একজন ভাইকে যখন পিটিয়ে মারবে, আল্লাহর আরশ পর্যন্ত তোমার উপরে অখুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কি এমন স্বার্থ আর একজন ভাইকে পিটিয়ে মারলে কেন? তুমি তোমার কি মনুষ্যত্ব নাই? একজন ভাইকে মারলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমতুল্য। তুমি কি জানো না? তোমার কি বিবেকের দরজা খোলে নাই? আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে যে দল করেন ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আরেকজন ভাইয়ের প্রতি সম্মান প্রদর্শন করে কথা বলবে, দয়া দেখাবে, ভালোবাসা দেখাবে। কারণ আপনার দল আপনাকে জান্নাতে নিতে পারে, নাও নিতে পারে, কিন্তু একজন ভাইকে আপনি মেরে হত্যা করলে আপনার জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য বলবো, ভাই ভাইয়ের সম্পর্ক ভালো রাখার দরকার আছে না নাই? নিজের ভাইকে অনেকে নিজেই সামান্য কিছু সম্পত্তির জন্য, স্বার্থের জন্য ভাইয়ের সাথে মারামারি করে। আর মসজিদের সামনে কাতারে বসা, হুজুর আমার নামে 5 লক্ষ টাকা লেখেন, আবার প্রতি বছর হজ করে, আবার জাকাতের শাড়ি দেয়, দেখবেন লাইন ধরে। আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইয়ের হক নষ্ট করেছেন। ভাইয়ের হক নষ্ট করার কারণে আপনি জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সামান্য স্বার্থের জন্য বোনের সাথে সম্পর্ক নষ্ট করে, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আবার অনেক হাজি সাহেব আছে, ছেলে সন্তানদেরকে সম্পত্তি দিয়া মেয়ে সন্তানে ডেকে বলে, মা তোর জন্য কাবার গিলাপ ধরে দোয়া করছি, মা তোর জন্য দোয়া থাকলো। মা দোয়া তো থাকবেই, কিন্তু সেও তো হকদার, তাকে হক নষ্ট করলেন কেন? কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ধরবে, হক নষ্ট করার কারণে আপনাকে জাহান্নামে দিবে। আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমরা ভাই ভাইয়ের সম্পর্ক যদি ভালো না রাখতে পারি, আমার ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা না। আপনার আর এক ভাই এখন প্রশ্ন করবেন, হুজুর আমার ভাই তো আমার সাথে ভালো সম্পর্ক রাখতে চায় না। আপনি রাখেন, উনি যদি না রাখতে চায় সেটা উনি দায়ভার গ্রহণ করবে। আপনি তাকে দেখা হলে সালাম দেন, হক আদায় করেন, আপনি তাকে কথা বলেন, আচরণ ভালো করেন, আপনাকে ক্ষমা করে দিবেন কে? এরপরে 7 নাম্বার হচ্ছে ইমামের উপরে যৌতিক কারণে অসন্তুষ্ট। যারা ইমামের উপরে অযৌতিক কারণে অসন্তুষ্ট হয়, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যৌতিক কারণে যদি হয়, ইমাম যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে আর তার উপর যদি কেউ রাগ করে, তাহলে তার ইবাদত কবুল হবে। কিন্তু অযৌতিক কারণে কেউ যদি ইমামের উপরে রাগ করে, ইমামের সাথে খারাপ ব্যবহার করে, ইমামের হক নষ্ট করে, তারও ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 8 নাম্বার হচ্ছে ওই নারী যার স্বামী রাত্রি যাপন করে, স্ত্রীকে স্বামী স্ত্রী একসাথে কাছাকাছি থাকে, তারপরেও স্বামী যৌতিক কারণে অসন্তুষ্ট হয়, ওই নারীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এমন কাজ করছে, সে স্বামী খুশি হতে পারতেছে না, মিলন করেছে ঠিক, কিন্তু স্বামী মনে মনে অসন্তুষ্ট ওই নারীর উপরে, ওই নারীর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 10 নম্বর হচ্ছে ওই কৃতদাস যে শরীয়তের কারণ ছাড়া পলায়ন করেছে, ওই কৃতদাস। 10 নম্বর হচ্ছে ওই নারী যে সুগন্ধি ব্যবহার করে, আশেপাশের লোকজন তার ঘ্রাণে অস্থির। এমনও নারী রাস্তা দিয়ে যায়, দেখবেন এত পারফিউম ব্যবহার করে যে আশেপাশের লোকজন তার ঘ্রাণ মানে নিতে কাছাকাছি চলে যায় এবং তাকায় দেখে, ইস এত সুন্দর ঘ্রাণওয়ালা কি। যদিও সে নামাজে যায়, যদিও সে পর্দা করে, তারপরেও যদি এরকম সুঘ্রাণ ব্যবহার করে যা মানুষকে আকৃষ্ট করে, রাস্তা দিয়ে যায়, তাহলে সেই নারীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 11 নম্বর হচ্ছে দান করে হারাম টাকা থেকে। আছে না?
50 লক্ষ টাকা হারাম কামাই করছে, চিন্তা করলো যে হালাল হওয়ার জন্য হুজুরে দেই 50,000 আর মসজিদে দেই 5 লাখ, হুজুর দোয়া করবেন। হুজুর তো রব্বানা জালামনা কই আর ছাড়ে না, এত লম্বা দোয়া, হাই 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 হাই, জান্নাতে একদম 14 গোষ্ঠীরে দিয়ে দিছে। 1 টাকা যদি কারো হারাম হয় তার ইবাদত কবুল হবে। 1 লক্ষ টাকার ভিতরে 99,999 টাকা যদি হালাল আর 1 টাকা হারাম হয়, সেই বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 12 নম্বর হলো নামাজ পড়ে কিন্তু সঠিকভাবে পবিত্রতা অর্জন করে না। এমন লোক আছে দেখবেন নামাজ ঠিক মতো পড়ে, 5 ওয়াক্ত নামাজে আসে, কিন্তু পবিত্রতা অর্জন ঠিক মতো করে না। পবিত্রতার 2টা মাধ্যম, একটা হলো অজু আর একটা হলো গোসল। আমার ভাইয়েরা, অনেক মানুষ আছে দেখবেন অজু পর্যন্ত ঠিক মতো করতে পারে না, অজু কোনো মতো অজু কইরা জায়গা পর্যন্ত ভিজে না। আবার এমন মানুষ আছে গোসলের ফরজ জানে না, ফরজ গোসল ফরজ হওয়ার পরেও গোসলের ফরজ না আদায় কইরা কোনো মতো গোসল কইরা চইলা আসে। ওই মানুষ যত নামাজ পড়ুক না কেন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ সে তো হারাম, সে তো অপবিত্র। অনেক মানুষ আছে গোসলের ফরজ জানে না। গোসলের ফরজ 3টা। 1 নম্বর হলো কুলি করা, 2 নম্বর নাকের ভিতরে পানি দেওয়া, 3 নম্বর হলো সমস্ত শরীরে পানি দেওয়া। এটা হলো গোসলের ফরজ। আমরা আদায় করতে পারবো তো ইনশাল্লাহ? আমরা এই কাজ করব। 13 নম্বর হচ্ছে ওই নারী যে প্রাপ্তা বয়স্কা হয়েছে কিন্তু সঠিকভাবে পর্দা করে না। প্রাপ্তবয়স্ক হয়েছে, নামাজ পড়ে কিন্তু সঠিকভাবে পর্দা করে না, শরীয়তের নিয়ম অনুযায়ী পর্দা করে না, ওই নারীটা কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদেরকে এই 13 শ্রেণীর হতভাগা থেকে আল্লাহ আমাদেরকে বিরত রেখে ইবাদত কবুল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন আমার কাছে প্রশ্ন করেছে, লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাতের আমল কি? কি আমল করব শবে বরাতের রাতে? কোন সূরা দিয়ে নামাজ পড়ব? কত রাকাত নামাজ পড়ব? এরকম লোক আছে না নাই? গ্রাম বাংলার অনেক অসচেতন মহল এই ধরনের প্রশ্ন করে যে কি আমল করব এত গুরুত্বপূর্ণ রাত, যে রাতে আমার দোয়া কবুল হবে, কি আমল করব? আমি বলবো 5টা আমল করবেন। জোরে বলেন, কয়টা আমল? লাইলাতুন নিসফি মিন শাবান, এই 5টা আমল করবেন, আল্লাহ আপনার ভাগ্যের দরজা খুলে দিবে, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো শিরিক মুক্ত হতে হবে। কোনো দিক থেকে শিরিক রাখা যাবে না, ঈমানও হতে হবে শিরিক মুক্ত, ফ্রেশ ঈমান। শিরিক যুক্ত ঈমানদার হলে তার দোয়া কোনো দিন কবুল হবে না। তাহলে এই নিসফে শাবানের প্রথম কথা হচ্ছে শিরিক মুক্ত ঈমান হতে হবে, শিরিক যুক্ত ঈমান হওয়া যাবে না। সব সময় সব জায়গায় একজন আমার রব আছেন, তিনি কে? আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না, শরিক যুক্ত ঈমান রাখা যাবে না, ফ্রেশ ঈমান রাখতে হবে। নাম্বার 2 হলো অন্তরটা বিদ্বেষ মুক্ত করতে হবে, হৃদয়টা ফ্রেশ করতে হবে। হৃদয়ের ভিতরে কারো প্রতি হিংসা, বিদ্বেষ, গীবত, অহংকার এগুলো অন্তরের ভিতরে রাখা যাবে না। কলবুন সালিম, একটা সুন্দর হৃদয় আপনাকে তৈরি করতে হবে। এটা 2 নম্বর আমল। 1 নম্বর আমল হলো শিরিক মুক্ত ঈমান, আর 2 নম্বর আমল হলো অন্তরটা বিদ্বেষ মুক্ত করতে হবে। হিংসা, অহংকার, গীবত, চগলখুরি, অন্য দোষ চর্চা এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর আমল হলো এই দিনে সিয়াম পালন করতে হবে। ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখতে হবে। 2টা রোজা রাখবো আমরা 14 তারিখ 15 তারিখ, কিংবা 15 তারিখ 16 তারিখ, 14তে আমরা এইভাবে 2টা রোজা রাখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, আমরাও রাখবো ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো, অনেকেই 3টা বলে,
2টা রাখেন 3টা রাখেন, অসুবিধা নেই, সমস্যা নেই। আপনারা 14, 15, 16, 13, 14, 15 রাখতে পারবেন, সমস্যা নাই। এখানে ধরাবান্ধা কোনো রোজার ব্যাপারে কোনো হাদিস নাই যে এতটুকুই রাখতে হবে। আপনারা ইচ্ছা মতো রাখতে পারবেন, রাখেন। এই মাসে তো রাসূল রেগুলার রোজা রেখেছেন, এই মাসে তো রোজার আলোচনা গত সপ্তাহে করেছি। আপনি আপনার ইচ্ছা মতো রোজার অভ্যাস করুন, আপনাকে খুশি হয়ে যিনি মাফ করে দিবেন তিনি কে? যে বান্দা যত বেশি রোজা থাকবে সে আল্লাহর তত বেশি কাছাকাছি চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর আমল হলো অতিরিক্ত নফল নামাজ পড়বেন। কুমু লাইলাহা, এখন কোন সূরা দিয়ে পড়বেন, কুলহু কয়বার, ইখলাস কয়বার, কাফিরুন কয়বার, এগুলো নির্দিষ্ট কোনো নিয়ম নাই। কয় রাকাত পড়বেন। লাইলাতুন নিসফি মিন শাবানে সারা রাত নামাজ পড়ে আর ফজরের নামাজ কাজা করে, এইরকম বান্দা আছে না নাই? যায় নামাজ একটা ঘাড়ে নিয়ে এশার নামাজে আসে, দোতলায় শুয়ে শুয়ে ঘুম পারে, এরপর ফজর যখন আগে আজান দেয় মুয়াজ্জিন সাহেব দৌড়ে উঠে চলে যায়। 5 ওয়াক্ত নামাজ আগে ঠিকঠাক মতো আদায় করবেন, এরপর নফল নামাজ পড়বেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। যত রাকাত পড়তে পারেন প্রত্যেক দিন একটা অভ্যাস করেন, তাহাজ্জুদ পড়বেন, তার সাথে আরও 20 রাকাত পড়বেন, 5 রাকাত পড়বেন, 10 রাকাত পড়বেন, 6 রাকাত পড়বেন, এভাবে যতটুকু পারেন আপনি নামাজ আদায় করবেন। এই রাতে বিশেষ করে আপনি নফল নামাজ আদায় করবেন। 5 নম্বর আমল হলো কোরআনে কারীম তেলাওয়াতের অভ্যাস করবেন এবং দান সাদকা করবেন। যদি এই 5টা আমল আপনি করতে পারেন, আল্লাহ পাক নিসফে শাবানে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এই 5টি আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এই রাতকে কেন্দ্র করে আমাদের মসজিদে দোয়ার আয়োজন হবে। গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলাম আপনাদেরকে যে দোয়ার আয়োজন হবে। আপনারা সবাই মিলে এই দোয়াতে শরীক থাকতে পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? মানুষকে খাবার খাওয়ানো আমরা রিওয়াজ অনুযায়ী না, ওই বিদআতের অংশগ্রহণে আমরা না, আমরা একটা দিন সবাই মিলে একটু খাবার একসাথে গ্রহণ করবে, তুতঈমুত তুআম, সবাই মিলে আমরা একে অপরকে আমরা যতটুকু সম্ভব খাবার খাওয়াবো। বছরের প্রত্যেক দিনই চেষ্টা করব যে মানুষকে খাবার খাওয়ানো, কিন্তু নির্দিষ্ট করে যদি এটা ইবাদত মনে করেন তাহলে সেটা বিদআত হবে। আমরা ইবাদত মনে করে নয়, আমরা ইনশাআল্লাহ কাজ করব। আমরা একসঙ্গে